نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوانما مطلع خورشید شقاش سینہ سو جانما بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمة لقمان ما قاری قرآن باری ای دل شادمان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ রেখে
আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি জামে মসজিদে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন জুমার নামাজ আদায় করার জন্য। সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মহব্বতের সাথে উঁচা আওয়াজে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রসূল আকরাম শফি আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, গত জুমা থেকে মাহে অর্থাৎ রবিউল আউয়াল মাসের প্রথম জুমা থেকে ধারাবাহিক আলোচনা ছিল। আমার আলোচনার বিষয়বস্তু ছিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধারাবাহিক আলোচনা। সেই হিসেবে তার ধারাবাহিকতায় আজকেও আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় বলেছিলাম আমার আলোচনার বিষয়বস্তুগুলোকে কয়েক ভাগে আমি ভাগ করেছি। তার মধ্যে কয়েকটি পয়েন্ট হিসাবে গত জুমায় একবারে লাস্ট যে পয়েন্ট সেটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর যা কিছু আছে, মানুষ জিন জাতি, গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, আসমান জমিন, সব কিছুর জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের জন্য একটি বড় নিয়ামত ছিল, বড় নিয়ামত ছিল। এই বিষয়ের উপর আমি আলোচনা করতেছিলাম। আজকের মূল বিষয় হল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ কি। যেহেতু আগামীকাল 12 রবিউল আউয়াল, আজকে 11 রবিউল আউয়াল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে বিষয়গুলো, এগুলোর মধ্যে অনেকগুলো মতামত দেখা যায়, মতনৈক্য দেখা যায়। কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। তবে প্রসিদ্ধ হলো 12 রবিউল আউয়াল, এটাই। যাই হোক, মিলাদ শব্দের অর্থ, মিলাদ শব্দের অর্থ হল জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। তাইলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো অর্থ দাঁড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মিলাদগুলো কেমন ছিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ করে
আজকে থেকে 1500 বছর আগে মক্কা নগরীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 9313 বছর পরে আমাদের নবীর জন্ম ছিল মক্কা নগরীতে। আজ থেকে 1500 বছর আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 9313 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহা প্লাবনের 6135 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 3500 বছর পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 2300 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 570 খ্রিস্টাব্দে মতান্তরে 571 বছর পরে মক্কা নগরীতে 20 এপ্রিল মতান্তরে 22 এপ্রিল মক্কা নগরীতে বাবা আব্দুল্লাহর ঘরে আম্মা আমিনার উদরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এগুলো হলো আমার নবীর মিলাদ। এগুলো কি আমার নবীর মিলাদ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যেহেতু মিলাদের আলোচনা, আজকের আলোচনার যে বিষয়গুলো সেটা হলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। দাদার নাম কি ছিল বলেন না? দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বাবার নাম আব্দুল্লাহ। বাবার নাম কি? মায়ের নাম আমিনা। মায়ের নাম কি? আমিনা। আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন মদিনায় বাজারে যখন তিনি গিয়েছিলেন, তখন হঠাৎ তিনি দেখতেছেন সাধারণ মানুষ যখন বাজারে যায় বিভিন্ন জিনিস দেখে, বিভিন্ন হাটে, বিভিন্নভাবে হাটে দেখে, এইগুলো আর কি। হঠাৎ বনু কুরাইজার একজন ইহুদি মহিলা আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবকে এসে বললেন, আপনার নাম? হ্যাঁ বলেন, আমার নাম আব্দুল মুত্তালিব। দাদা আপনি কুরাইশ বংশের না? দাদা আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ আমি কুরাইশ বংশের। আমি কুরাইশ বংশের, কুরাইশ গোত্রে হাশিমের। এই কথা বলার পর দাদা আমি আপনাকে খুঁজতেছিলাম, আমি আপনাকে খুঁজতেছিলাম। তৎকালীন তাওরাত ইনজিলের যত আলেমরা ছিল, ফাদরিরা ছিল, তারা তাওরাত এবং ইনজিল কিতাবের তারা আলেম ছিলেন তখন। তো এই মহিলাও তার ব্যতিক্রম নন। তিনি তাওরাত কিতাবের খুব স্টাডিতে খুব পারদর্শী ছিলেন। ও মহিলাটা তাওরাত কিতাব সহ, ইনজিল কিতাব সহ আমাদের নবীর নাম এমন কোন আসমানি কিতাব নাই যেখানে আমাদের নবীর নাম আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক কিতাবে কিতাবে যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রত্যেকটি নবী রাসূলের উপরে যেই কিতাবগুলো, যে সহিফাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছিল, তাদের শরীয় অনুপাতে প্রত্যেকটি কিতাবের মধ্যে, সহিফার মধ্যে
আমার নবীর নাম ছিল। সুবহানাল্লাহ। তখন ওই মহিলা আব্দুল মুত্তালিবকে বলে যে আমি আপনাকে একটা অফার করতে চাই। একটা কি করব? অফার করব। কি অফার? আমি আপনাকে 100টি ওট দেব। কয়টি ওট? 100টি ওট দেব, তার বিনিময় একটি রাত আমি আপনার সাথে কাটাতে চাই। কে বলল? ওই ইহুদি মহিলাটা বলল। আব্দুল মুত্তালিব বললেন, দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমরা তো সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমাদের বংশমর্যাদা তো অনেক বড়, সবার উপরে। আমাদের পক্ষে এই ধরনের কোনো কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। আমি আপনার এই অফার আমি রাখতে পারলাম না। দাদা আব্দুল মুত্তালিব কিছুদিন পর ওখানে মদিনা থেকে, জোহরা গোত্র থেকে দাদা আব্দুল মুত্তালিব বিবাহ করলেন। আমাদের দাদা আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়ি এবং বাবা আব্দুল্লাহর শ্বশুর বাড়ি, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি একটা, কিন্তু একই। তখন তিনি ওখান থেকে বিবাহ করলেন। বিবাহ করার পর আবার কয়েকদিন পর তিনি আবার মদিনার বাজারে তিনি হাঁটাহাঁটি করতেছিলেন। ওই মহিলার সাথে আবার দেখা হল। মহিলার সাথে যখন দেখা হলো, ওই মহিলা বলল, আব্দুল মুত্তালিব গিয়ে বললেন, এই যে মহিলা, তুমি যে আমাকে একটা অফার দিয়েছিলেন, এটা অফার দেওয়ার কি দরকার আছে? আসো, আমরা একেবারে বিয়ে করিনি। ভালো কথা। ওই মহিলা দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, এটা তো সম্ভব না। আমি তোমাকে বিয়ে করার জন্য 100টি ওটের অফার করি না। আমি তোমার কপালের মধ্যে একটি নবুয়তের নূর দেখেছিলাম। তোমার কপালে একটা কি দেখেছিলাম? নবুয়তের নূর। নবুয়তের নূর। এই নবুয়তের নূরটি আমি চিনেছি, আমি বুঝেছি যে আপনার যে কপালের মধ্যে এই নূরটি চকচক করতেছিল, এটা আমি বুঝে গেছি। খাসাইসুল কুবরা বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে এরকমও লেখা হয়েছে যে, এভাবেও আসছে যে আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি এভাবেও লিখেছেন, এখানে রাওয়ায়াত এনেছেন। তিনি বলেছেন, হয়তো ওই মহিলাটি দেখতেছে আব্দুল মুত্তালিবের কপাল থেকে শুরু করে আকাশ পর্যন্ত কেমন জানে একটা আলো দেখা যাচ্ছে। একটা কি দেখা যাচ্ছে? আলো দেখা যাচ্ছে। তখন ওই মহিলাটি বলল, আমি আপনাকে বিবাহ করার জন্য আমি ওটার অফার করিনি। আমি চাইছিলাম ওই নবুয়তের নূরটি আমার গর্ভে ধারণ করার জন্য, কিন্তু আমার ভাগ্যটা হলো না, আমি পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে তার কপালে রেখেছেন। আমার ভাগ্যটাই খারাপ। কাজে তুমি মনে করছিলে আব্দুল মুত্তালিব আমি কোনো খারাপ মেয়ে? না, না, আমি কোনো খারাপ মেয়ে না। আমি হলাম বনু কুরাইজার, আমার বংশ একটি সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত বংশ। আমি যেমন তেমন কোনো বংশের মহিলা নয়। আমি শুধু নবুয়তের নূরটি আমার গর্বে নেওয়ার জন্য আমি তোমার সাথে বিবাহ বসতে চাইছিলাম, তোমার সাথে একটি রাত আমি থাকতে চাইছিলাম। এখন যদি তুমি তার বিনিময়ে উল্টো যদি আমাকে 200 উল্টো দাও, তাহলে আমি তোমাকে বিবাহ করব না, কারণ তোমার ওই কপাল থেকে নবুয়তের নূরটি কি হয়ে গেল? বিদায় হয়ে গেল। এরপর আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা হাজা আব্দুল্লাহর বয়স যখন 24 বছর হয়ে গেল, 24 বছর যখন হয়ে গেল, বাবা আব্দুল মুত্তালিব সন্তানকে বিবাহ করার জন্য তিনি এবার চতুর্দিকে পাত্র
খোঁজাখুঁজি করতেছিল। তিনি পাত্রী খোঁজার জন্য বের হলেন। তিনি বের হয়ে চতুর্দিকে পাত্র খোঁজা আরম্ভ করলো। এদিকে কিন্তু আমার নবী বাবা খাজা আব্দুল্লাহ এত বেশি সুন্দর শরীরের গঠনের অধিকারী ছিল, এত সুন্দর চেহারার অধিকারী ছিল, এত সুন্দর ছিল। তৎকালীন মক্কা নগরীর যত মহিলারা আছে তারা খাজা আব্দুল্লাহর জন্য তারা পাগল হয়ে গিয়েছে। সবাই তাকে বিবাহ করতে চায়, কিন্তু আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা খাজা আব্দুল্লাহ কাউকে তিনি বিবাহ করেন না, বাবার কথার বাইরে তিনি যান না। যখন তাকে প্রায় মহিলা যখন বিবাহ করতে চায়, তার মধ্যে একজন মহিলা ছিল। ওই মহিলাটির নাম হলো, ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে, সিরাতের কিতাবগুলোর মধ্যে বিভিন্ন নামে তার নাম উল্লেখ করা হয়েছে। একটি নাম হলো, তাওরাত কিতাবের একজন হাফেজ ছিলেন, তৎকালীন একজন বড় আলেম ছিলেন, পাদ্রী ছিলেন। তার নাম হলো ওয়ারাকা ইবনে নওয়াফেল। ওয়ারাকা ইবনে নওয়াফেলের বোনের নাম ছিল উম্মে কিতাল। অন্য অন্য সিরত গ্রন্থের মধ্যে, কিছু কিছু সিরত গ্রন্থের মধ্যে তার নাম রাখা হয়েছে মরিয়াম। তার নাম রাখা হয়েছে কি? মরিয়াম। যাই হোক, উম্মে কিতাল বা মরিয়াম তিনি এত বেশি পাগল ছিলেন আমার নবীকে, আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। কেননা ওয়ারাকা ইবনে নওয়াফেল তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, পাদ্রী ছিলেন। তার বোন তিনি যখন তাওরাত কিতাব তেলাওয়াত করতেন, ও তাওরাত কিতাব তেলাওয়াতের সময় ওই উম্মে কিতাল বা মারিয়াম তিনি শুনতেন তিনি কিভাবে তাওরাত কিতাব তেলাওয়াত করছেন এবং তাওরাত কিতাবের মধ্যে কি কি বলতেছেন, আমার নবীর নাম কিভাবে আসছেন, কখন আমার নবী আসবে, কিভাবে আসবে, আমার নবীর আসার সিমটমগুলো কীরকম, সেইগুলো দিয়ে তিনি সব সময় ওয়ারাকা ইবনে নওয়াফেল তিনি আলোচনা করতেন। এগুলো করতে করতে বোন উম্মে কিতালও তিনি তাওরাত কিতাব স্টাডি করা আরম্ভ করলেন। তাওরাত কিতাব যখন তিনি স্টাডি আরম্ভ করলেন, তিনি বুঝতে পারলেন আমার নবী আসার সিমটমগুলো এরকম এরকম হবে। একটি নূর, যে নূরটি হযরত আদম আলাইহিস সালাম এর সাথে দুনিয়ার জমিনে নেমে এসেছেন। হযরত আদম আলাইহিস সালামের সাথে এক ফিট থেকে আরেক ফিট, এক ফিট থেকে আরেক ফিট, এভাবে করে করে হযরত আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীস আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বংশ পরম্পরা যা কিছু আছে যারা ছিল, তাদের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত এভাবে বংশ পরম্পরা আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের মধ্যে আব্দুল মুত্তালিবের কপাল থেকে এই নবুয়তের নূরটি খাজা আব্দুল্লাহ, তার সন্তান খাজা আব্দুল্লাহর কপালে চলে গেল। খাজা আব্দুল্লাহর কপালে যখন এই নূরটি তিনি দেখতে পেলেন, উম্মে কিতাল যখন দেখতে পেলেন, তিনি আমার নবীকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেল। যখন আমার নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব যখন বের হলেন, বিবাহ করাবেন, সন্তানকে বিবাহ করাবেন, পাত্রী খোঁজাখুঁজির জন্য যখন বের হয়ে গেলেন, পাত্রী খুঁজতে গিয়ে তার প্রতিমধ্যে উম্মে কিতালের সাথে আমাদের নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহর সাথে দেখা হয়ে গেল। খাজা আব্দুল্লাহর সাথে যখন দেখা হয়ে গেল, খাজা আব্দুল্লাহকে প্রশ্ন করল, ও আব্দুল্লাহ, তুমি কোথায় যাও? তোমার জন্য আমি পাগল হয়ে গিয়েছি, তুমি কোথায় যাও? তোমাকে না দেখলে, একটু করে না দেখলে আমি ভালো থাকি না, আমি পাগলের মতো হয়ে যাই, তুমি আমার চোখের সামনে থেকে কোথায় যাও? এই কথা যখন বললেন, খাজা আব্দুল্লাহ উম্মে কিতালকে জবাবে বললেন, না না, তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, তবে
আমার বাবা আজকে আমাকে নিয়ে বের হয়েছেন, আমাকে বিবাহ করাবেন, আমার জন্য পাত্রে খোঁজার জন্য, আমাকে বিবাহ দিবেন, এই জন্য আমাকে নিয়ে বের হয়েছেন পাত্রে খোঁজার জন্য। তখন উম্মে কিতাল বললেন, এটা তো সম্ভব না, আমি তোমাকে চাই, তুমি যদি আমাকে বিবাহ না করো তাহলে একটি রাত আমি তোমার কাছ থেকে চাই, আমি তোমাকেও 100টি ওট দেব, তার বিনিময়ে তুমি আমার সাথে একটি রাত থাকো, আমার সাথে একটু থাকো। এই কথা যখন বললেন খাজা আব্দুল্লাহ, তিনি বললেন তিনি হবেন আমার নবীর আব্বা, তিনি হবেন কি আমার নবীর আব্বা, পুত পবিত্র বংশ পরম্পরায় তার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। এমন কোন বংশের মধ্যে নবী পাঠাবেন না যেই বংশ পুত পবিত্র, ওই বংশের মধ্যে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। এমন মর্যাদাবান বংশের মধ্যে আমার নবীকে পাঠাবেন। এই জন্য খাজা আব্দুল্লাহ বললেন, এটা আমার পক্ষে সম্ভব না, আমি কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারবো না, তোমার সাথে কোনো খারাপ কাজে আমি লিপ্ত হতে পারবো না, আমি আমার বংশের মর্যাদা আমি নষ্ট করতে পারি না, আমার বংশের মুখে আমি সুনকালি মাখতে পারি না। এই জন্য তার কথা তিনি না রেখে, তার অফার তিনি গ্রহণ না করে বাবার সাথে চলে গেলেন। যাওয়ার পর মক্কা প্রবাসী মদিনাবাসী ওয়াহাব বিন আব্দুল মানাফের ভাগ্যবতী কন্যা মা আমিনাকে বিবাহ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা খাজা আব্দুল্লাহ। বিবাহ করার পর তারা 3 দিন পর্যন্ত ওই জায়গার মধ্যে ছিলেন, যেটাকে শিয়াবে আবু তালেব নামে স্থান, ওই শিয়াবে আবু তালেব নামক স্থানে তারা স্বামী স্ত্রীর মধ্যে রজব মাসের প্রথম দিকে তাদের সাক্ষাৎ হলো, স্বামী স্ত্রীর মধ্যে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর 3 দিন পর যখন খাজা আব্দুল্লাহ নিজের ঘরের দিকে যখন রওনা হলেন, ওই যে পাগলে মহিলা উম্মে কিতাল আব্দুল্লাহর জন্য বড় পাগল, তিনি চাই না তিনি অন্য গোত্রের কোথাও অন্য কোনো গোত্রের মেয়েকে তিনি বিবাহ করার তিনি চাইতেন না, তিনি চাইতেন তিনি নিজে আব্দুল্লাহকে বিবাহ করবেন। কিন্তু তিনি দাঁড়ায় থাকছেন, চেয়ে থাকছেন কখন আসতেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন আসলেন, তার সাথে দেখা হয়ে তিনি প্রথম নজর করলেন আব্দুল্লাহ আসার সাথে সাথে আব্দুল্লাহর চেহারার দিকে তিনি তাকালেন, কপালের দিকে তিনি তাকালেন। কপালের দিকে তাকার পর তিনি দেখতে পেলেন তার কপালের মধ্যে আর কোনো নূর চমকায় না, কোনো নূর জমকায় না, কোনো নূর চকমক করে না, তার কপালটা আর জ্বলে না। এটা কেমন জানি হয়ে গেল, তার কপালের মধ্যে নবুয়তের নূরটি দেখা যায় না। তখন উম্মে কিতাল বললেন, হায় আব্দুল্লাহ, তুমি তো আমারে শেষ করে দিলা। আমি উম্মে কিতাল চেয়েছিলাম নবুয়তের নূরটি আমার গর্ভে এনে আমি যেন গোটা পৃথিবী, আসমান জমিন, লৌহে কলম, আরশ কুরসি সব জায়গায় যেন আমি ভাগ্যবতী হই। এই জন্য আমি নবুয়তের নূরটি আমার গর্ভে নেওয়ার জন্য আমি আশা করেছিলাম। আজকে খাজা আব্দুল্লাহ তোমার কপালে ওই নূরটি নাই, তোমার কপালে ওই নূরটি না থাকার কারণে তোমার আমারও কোনো দরকার নাই, তুমি এবার যেতে পারো। তখন খাজা আব্দুল্লাহ বললেন, আমার নবীর আব্বা খাজা আব্দুল্লাহ বললেন, কেন তুমি যে আমাকে অবাক করেছিলে, এখন তুমি আমাকে কেন বিবাহ করছো না? বাবা এবং ছেলে উভয়জনের বিবাহের ঘটনায় একই, প্রায় বুখারী শরীফের মধ্যে তার বর্ণনা এসেছে। তখন খাজা আব্দুল্লাহকে বললেন, উম্মে কিতাল বললেন, না তোমাকে আমার আর কোনো দরকার নাই, তোমাকে আমার আর কোনো প্রয়োজন নাই, আমি চেয়েছিলাম ওই নবুয়তের নূরটি আমার গর্ভে আনার জন্য, আজকে কিন্তু তোমাকে আমার আর কোনো দরকার নাই, তুমি এবার চলে যেতে পারো, তুমি এবার চলে যেতে পারো, তোমার আর কোনো প্রয়োজন আমার নাই।
এইভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরায় আমাদের নবীর নবুয়তের নূরটি এইভাবে করে আস্তে আস্তে হযরত আদম আলাইহিস সালামের সাথে দুনিয়ার জমিনে নেমে এসেছেন। এক ফিট করে আরেক ফিট, এক কোবাল থেকে আরেক কোবাল করে করে এভাবে আস্তে আস্তে খাজা আব্দুল্লাহ পর্যন্ত, খাজা আব্দুল্লাহর কোবাল থেকে আম্মা জান আমিনার গর্ভে চলে এসেছেন। সুবহানাল্লাহ। এভাবে চলে আসছেন আমাদের নবী নবুয়তের সেই নূরটি। আসার পর এবার যখন যেই দিন আমার নবীর আম্মা জান মা আমিনার গর্ভে যেই দিন যেই সময় আমার নবীর নবুয়তের নূরটি যেই দিন চলে আসছিল, ওই দিন অনেকগুলো ঘটনা আমার নবীর আম্মা জান আমিনার সাথে বিভিন্ন ধরনের অলৌকিক কিছু ঘটনা ঘটেছিল। তার মধ্যে একটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যখন আম্মা জান আমিনার গর্ভে চলে আসলেন, চলে আসার সাথে সাথে আম্মা জান আমিনার শরীর থেকে এমনভাবে সুঘ্রাণ বের হচ্ছিলেন, সুঘ্রাণ এমনভাবে বের হচ্ছিলেন, সুঘ্রাণের কারণে গোটা মক্কা নগরী সুঘ্রাণে, আকাশে বাতাসে সুঘ্রাণ আর সুঘ্রাণ বয়ে যাচ্ছে। এখন মক্কা নগরীর নারী পুরুষ তারা সবাই পাগল হয়ে গেল। এই ধরনের সুঘ্রাণ কোত্থেকে আসে? এই সুঘ্রাণ তো আমরা কখনো পাই নাই। এটা দুনিয়ার কোনো দোকানে এই সুঘ্রাণ পাওয়া যায় না। মক্কা নগরের কোনো মার্কেটে বাজারে কোনো ধরনের এই সুগন্ধি পাওয়া যায় না। এই সুগন্ধি কোত্থেকে, এই সুঘ্রাণ কোত্থেকে আসলো? তারা এভাবে খুঁজতে খুঁজতে যেই সুঘ্রাণ নাকে লাগার সাথে সাথে আর নাক থেকে ওই সুঘ্রাণ আর যেতে চায় না, আর যাই না, যখন যেখানে যায় সেখানে সুঘ্রাণ। এইভাবে করতে করতে প্রায় কিছু কিছু কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের গর্ভে যখন আসার পর 2 মাস হয়েছে তখন আব্দুল্লাহ মারা গিয়েছেন। আবার কিছু কিছু ঐতিহাসিকরা বলেন যখন 6 মাস হয়েছেন মায়ের গর্ভে তখন আব্দুল্লাহ মারা গিয়েছেন, আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। যাই হোক, আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করার পর আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে আগে নবী এতিম হয়ে গেলেন। আমার এতিম নবী বড় কষ্টের জীবন, আমার নবীর জীবন বড় কষ্টের, এতিম হয়ে গেলেন। এবার মায়ের শরীর থেকে এমন সুঘ্রাণ বের হয়, এমন সুঘ্রাণ বয়ে যাচ্ছেন, মক্কা নগরের মহিলারা পুরুষরা তারা পাগল হয়ে আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আব্দুল মুত্তালিব, তোমার বৌমা আব্দুল্লাহর বউ আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহর বউ যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হয়। অথচ স্বামী যখন মারা যায়, স্বামী যখন ইন্তেকাল করে, বউ তখন পারফিউম কিছু ব্যবহার করতে পারে না, সুগন্ধি ব্যবহার করতে পারে না। এটা শরীয়তের মানা। এটা কি শরীয়তের মানা? কিন্তু তোমার বৌমা, তুমি আব্দুল মুত্তালিব তো মক্কা নগরীর, তুমি কুরাইশ বংশের একজন লিডার, তুমি কওমের একজন চেয়ারম্যান, মক্কা নগরীতে কওমের একজন চেয়ারম্যান এবং কাবা ঘরের মুতাওয়াল্লি। তোমার ঘর থেকে এই ধরনের আচরণ আমরা আশা করি নাই। তোমার পুত্রবধূর শরীর থেকে এত সুঘ্রাণ কেন, মাকে এত সুঘ্রাণ কেন আসে? আর এত সুঘ্রাণ তিনি পায় কোথায়? এই সুঘ্রাণগুলো। এই কথা যখন বললেন, আব্দুল মুত্তালিব দেরি না করে ঘরের ভিতরে গেলেন। গিয়ে খাজা আব্দুল্লাহ বড় ভাই, তার নাম ছিল হারেস, আব্দুল মুত্তালিব তিনি তার স্ত্রীকে হারেসের মা বলে ডাকতেন। হারেসের মা, এদিকে আসো। মক্কা নগরীর
নারী পুরুষরা আমার কাছে এসে আমার বৌমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আমার বৌমার বিরুদ্ধে অভিযোগ করেছেন আমার বৌমা নাকি সুগন্ধি ব্যবহার করে, সুঘ্রাণ ব্যবহার করে। হারেসের মা অর্থাৎ আমার নবীর দাদি, তিনি বললেন, হ্যাঁ আমি আপনাকে বলার জন্য অনেকদিন চেষ্টা করতে যে কি করব, এক তো স্বামী মারা গেছেন, বিধবা, অন্য তো দুঃখিনী মা, এই জন্য তার কোনো কথা আমি আপনাকে বলতে চাই না। কি বলবা? তুমি যখন নিজে বলছো আমি তোমাকে বলি, আমেনা যখন গোসলখানায় গোসল করে যখন গোসলখানা থেকে বের হয়, গোসলখানা থেকে যখন বের হয়, বের হওয়ার সাথে সাথে আমি যখন গোসলখানায় প্রবেশ করি, প্রবেশ করার সাথে সাথে আমার মনে হয় ওই গোসলখানার ভিতরে আর দেওয়ালে দেওয়ালে কে যেন সুগন্ধি সুঘ্রাণ মেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এই কথাটা আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু কি করব, আমার ছেলেটা মারা গিয়েছে, মেয়েটা বিধবা হয়ে গিয়েছে, কিভাবে বলবো? সেই জন্য আমি আজকে যখন আপনিও বলেছেন আমরা দুইজনে মিলে মা আমেনাকে, পুত্রবধূ আমেনাকে আমরা দুইজনে মিলে জিজ্ঞেস করি এই সুঘ্রাণ পাই কোথায়। এই কথা বলে মা আমেনাকে ডাকলেন, না আমেনা এদিকে আসো। আসার পর আব্দুল মুত্তালিব এই ঘটনাগুলো বললেন যে মা আমি কাবাগরের মুতাওয়াল্লি, মক্কা নগরীর কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, মা আমার একটি সম্মান আছে, আমার একটি মর্যাদা আছে, আমার সন্তানদের একটি মর্যাদা আছে, আমার বংশের একটা মর্যাদা আছে। তুমি মা আমাদের নাক কান কেটে ফেললে, কিভাবে তুমি সুঘ্রাণ ব্যবহার করো, যে সুঘ্রাণের কথা গোড়া মক্কাবাসী আমাকে এসে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, অভিযোগ দায়ের করেছে। আব্দুল মুত্তালিব এদিকে কথাগুলো বলে, আম্মাজান আমেনা মুস্কি মুস্কি হাসে। আব্দুল মুত্তালিব এদিকে কথাগুলো বলে, আম্মাজান আমেনা মুস্কি মুস্কি হাসে। আর কিছুক্ষণ পরে কথা যখন শেষ হয়ে গেছে, আম্মাজান আমেনা মুখ থেকে, তার মুখ মুবারক থেকে একটু থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার সাথে সাথে এমন সুঘ্রাণ বয়ে গেল, আব্দুল মুত্তালিবের স্ত্রী হারেসার মা তারা পাগল হয়ে গেল। কি ব্যাপার মা, তুমি তো মুখ থেকে থুতু নিক্ষেপ করেছ, থুতু নিক্ষেপ করতে দেরি, এমন ভাবে সুঘ্রাণ বের হতে দেরি হলো, কি মা এই সুঘ্রাণ থেকে আসলো? আব্দুল মুত্তালিবের স্ত্রী হারেসার মা যখন এই কথাটা জিজ্ঞেস করলেন, তখন মা আমেনা বলেন, শ্বশুর শাশুড়ি আপনারা শুনেন, আপনারা আমাকে বলছেন শুধু আমার শরীরে সুঘ্রাণ না, আমার তুতিতে অনেক সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলবেন না? আমার শরীরে না শুধু সুঘ্রাণ, আমার তুতিতেও সুঘ্রাণ। আব্বা আমি বলতে চাই নাই, আপনারা যখন আমাকে বলেছেন সেই জন্য এই কথাগুলো বলতে হবে, না বললে আপনারা বুঝবেন না। আমার সাথে দৈনিক আমার গর্বে এই নবুয়তের নূরটি আসার পর থেকে আমার সাথে দৈনিক এভাবে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে। আমার সন্তান আমার গর্বে আসার পর থেকে আমার সাথে এক এক সময় এক এক ধরনের ঘটনা আমার সাথে কি ঘটে যাচ্ছে। এই কথা বলার পর মা আমেনা বললেন, ওগো শাশুড়ি আপনারা শুনুন, আমার সন্তান যেদিন আমার গর্ভের মধ্যে এসেছে, আমার গর্ভের মধ্যে যেদিন আমার সন্তানের নবুয়তের নূরটি এসেছেন, ওই দিন কে জানি আমাকে বলে গেল, তুমি কি জানো হে আমেনা, তুমি কি জানো তুমি কাকে গর্ভধারণ করেছ? তুমি কি জানো কাকে তুমি গর্ভধারণ করেছ?
আম্মা জান বললেন, না আমি তো জানি না কাকে আমি গর্ভধারণ করেছি, তুমি আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি গর্ভধারণ করেছ। তিনি এই কথা বলার পর আবার কি ওই ব্যক্তি, আগন্তুক ব্যক্তি আরেকবার আসলেন, আরেকবার এসে বললেন, তুমি কি জানো তার নাম কি? বললেন, না। তুমি ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ বারংবার কি প্রশংসিত, তুমি তার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম রাখবে মুহাম্মদ। এই কথা বলার পর আগন্তুক লোকটি চলে গেল। আরেকবার আসে তিনি বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত আম্মা জান আমিনা বলেন যে আবার আমি ঘুমে এবং জাগ্রত দোনো অবস্থার মাঝখানে আমি আছি। ঘুমনো জাগ্রত ন, অথবা ঘুম জাগ্রত দোনোটার মাঝখানে আমি অবস্থান করছি। এমন সময় একটি লোক এসে আমাকে সালাম দিয়ে বললেন, তুমি কি জানো কাকে তুমি গর্ভধারণ করেছো? বললেন, না আমি তো জানি না কাকে আমি ধারণ করেছি। তুমি এই উম্মতের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভধারণ করেছো। তিনি যখন ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আহমদ, তার নাম লাগবে আহমদ অথবা মুহাম্মদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করবে আর বলবে, এই সন্তানটিকে যাতে সমস্ত রকমের হিংসুকদের হিংসা থেকে, সমস্ত রকমের বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করেন, সেই জন্য আল্লাহর আশ্রয়ের মধ্যে সমর্পণ করে দিবে। এই কথাগুলো বলে চলে গেলেন। আমিনা বললেন, নগমা আর অনেক ধরনের অঘটন, অলৌকিক ঘটনাগুলো আমার সাথে ঘটে গেল। যেই দিন নবুয়তের নূরটা আমার গর্ভে এসে, ওই দিন থেকে ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে থাকে, সালাম আসসালামু আলাইকা ইয়া আমিনা। ঘরের দেওয়ালগুলো আমাকে কি দিতে থাকে? সালাম দিতে থাকে। আমি যখন ঘর থেকে বের হয়ে যাই তখন বালুর কণাগুলো আমাকে সালাম দিতে থাকে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে যাই রাস্তার বালু কণাগুলো এসে আমাকে সালাম দিতে থাকে। ওই পাহাড়ের লতাপাতাগুলো আমাকে এসে সালাম দিতে থাকে, বারবার আমাকে সালাম দিতে থাকে। শুধু তাই নয়, আমি যখন ঘর থেকে বের হওয়ার সাথে সাথে রাস্তার দিয়ে যখন আমি হাঁটি, রাস্তার দুপাশে তরুলতাগুলো এসে আমাকে সালাম দিতে থাকে। আমাকে সালাম দিতে দেরি করে না। যেই দিন আমার গর্ভে নবুয়তের নূরটি এসেছে, ওই দিন 12 জন নবী রাসূল এসে আমাকে সালাম দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কয়জন নবী? 12 জন নবী। কাকে? আম্মা জান আমেনাকে সালাম দিয়ে গেছেন। আমার নবী যেই দিন মায়ের গর্ভে এসেছেন, ওই দিন কয়জন? 12 জন নবী এসে আমার নবীর মা আম্মা জান আমেনাকে কি করে গেছে? সালাম দিয়ে গেছে। শুধু তাই নয়, আম্মা জান আমেনা বলেন, মা গো এখনো শেষ নাই। যেই দিন নবুয়তের নূরটি আমার গর্ভে এসেছে, ওই দিন নাসিয়া, মারিয়াম এবং কুলসুমে 3 জন এসে আমাকে আমার গলার মধ্যে ফুলের মালা পরাই দিয়ে গেলেন আর বললেন, তুমি বড় ভাগ্যবতী, ওহাব বিন আব্দ মানাফের কন্যা আমিনা, তুমি বড় ভাগ্যবতী কন্যা, তুমি বড় ভাগ্যবতী কন্যা, তুমি 2 জাহানের বাদশাকে তোমার গর্ভে ধারণ করেছ। মা আমি যখন ঘর থেকে বাহির হই, সাথে সাথে আকাশের মেঘগুলো আমার কাছে আমার মাথার উপরে এসে আমাকে ছায়া দিতে দেরি করে না। মা আমি যখন উত্তপ্ত গরম বালির উপরে, পাথরের উপরে যখন আমি পা রাখি, পা রাখতে দেরি, ওই পাথরগুলো, উত্তপ্ত পাথরগুলো, বালিগুলো ঠান্ডা হতে দেরি হয় না।
আমি উত্তপ্ত গরম বালির উপরে পা দিলে পা উত্তপ্ত গরম ওই বালিগুলো পাথর ঠান্ডা হয়ে যেতে দেরি করে না। শুধু তাই না, মা যেই দিন দুই জানের বাদশা নবী আমার গর্ভে এসেছেন, নবুয়তের নূরটি আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে কূপের পানি যখন আমি আনতে যাই, কূপের পানিগুলো নিচ থেকে কলকল করে ওই পানিগুলো উঠে আমাকে সালাম দিতে থাকে, আমেনা আসসালামু আলাইকা ইয়া আমেনা, আসসালামু আলাইকা ইয়া আমেনা। মা গো, আপনি কেন এসেছেন কষ্ট করে কূপের কাছে, কূপের পাশে আপনি কেন কষ্ট করে এসেছেন? আপনি যদি আমাদেরকে অর্ডার করতেন, আপনি অর্ডার করতে দেরি, আমরা এই পানিগুলো আমরা আপনার ঘরে চলে যেতাম। সুবহানাল্লাহ। আমাদের গ্রামে একজন হুজুররা মাঝে মধ্যে আগে বলতো, এখন বলেন, গাছে ছিল বাসে ছিল ছিল বনের খরিনি, মানুষ হয়ে জন্ম নিয়ে নবীজিকে চিনলাম। একটা কথা আছে না, বালুর কণাগুলো চিনেছেন, পাথরের কণাগুলো আমার নবীকে চিনেছেন, পানিগুলো চিনেছেন, কূপের পানিগুলো আমার নবীকে চিনেছেন, সবাই চিনেন। কিন্তু আমরা মানুষ হয়ে জন্ম নেওয়ার পরও যার বরকতে আমরা আমাদের জন্ম হয়েছে, যার জন্য দুনিয়া সৃষ্টি হয়েছে, যার জন্য আসমান সৃষ্টি হয়েছে, জমিন সৃষ্টি হয়েছে, আজকে যার কারণে আমাদের পরিচয়, যার পরিস্থিতির পরিচয় আমাদের পরিচয়, যিনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদের পরিচয়, সেই নবীকে আমরা এখনো চিনতে পারলাম না। সেই নবীকে আমরা এখনো চিনলাম। মা বলেন, আম্মা জান আমেনা বলেন, ও গো মা শুনুন, আমি যখন কূপের পাশে যাইতাম, কূপের পানিগুলো নিচ থেকে কলকল করে উঠে গিয়ে আমাকে সালাম দিত, আর মক্কা নগরের সকল মহিলারা সবাই আমার হাত ধরে দাঁড়িয়ে থাকতেন কূপের গোড়ায়। বোন আমেনা, তুমি এই কূপের পাশ থেকে তুমি যেও না, তুমি যখন কূপের পাশ থেকে চলে যাও, ওই পানিগুলো নিচে নেমে যায়, আমরা পানি নিতে আমাদের কষ্ট হয়, তুমি একটু কূপের পাশে দাঁড়াও, তোমার কলসিগুলো আমরা তোমার ঘরে দিয়ে আসবো, তোমাকে কষ্ট দেব না, তুমি একটু দাঁড়াও, আমরা যেন পানিগুলো নিতে পারি। সুবহানাল্লাহ। শুধু সুখের না, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমার নবী মায়ের সাথে এমন এমন অলৌকিক ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন এই আমার নবীর জন্ম উপলক্ষে করে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বলেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 570 বছর পরে আমাদের নবীর জন্ম হয়। আমাদের নবীর জন্ম যখন হচ্ছে, এখনো পর্যন্ত আমার নবী দুনিয়ার জমিনে আসে নাই, আসবেন মাত্র। দুনিয়ার জমিনে আমার নবী এখনো আসে নাই, আসবেন মাত্র। আসার সময় আব্দুল মুত্তালিব ছিল, দাদা আব্দুল মুত্তালিব ছিল কওমের চেয়ারম্যান, তিনি মক্কা নগরের লিডার ছিলেন, কুরাইশদের লিডার ছিলেন, মক্কা নগরের মানুষের লিডার ছিলেন, তিনি কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। তিনি একদিন ওয়াদে ফাতেমা নামক একটি ময়দানের মধ্যে তিনি ভাষণ দিচ্ছিলেন হাজার হাজার মানুষের সামনে। হাজার হাজার মানুষের সামনে যখন ওয়াদে ফাতেমা নামক ময়দানে দাদা আব্দুল মুত্তালিব যখন ভাষণ দিচ্ছিলেন, ওই ভাষণের সময় হাজার হাজার মানুষের ভিতর থেকে একজন মানুষ উঠে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, ও আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যান, আপনার ভাষণ বন্ধ করুন, আপনার কথা বলা আপনি বন্ধ করুন, আগে আমাদের কথাগুলো শুনুন, আগে আমাদের কথাগুলো শুনুন। এরকম আমাদের সমাজে নেই ফেলার জ্ঞান, আমাদের আর সমাজে আছে না, হ্যাঁ, চেয়ারম্যান এলে মারা, কিন্তু ক্ষমতার যোদ্ধা এলে যদি নরম মিথ্যে ফেলে চেয়ারম্যানের অবস্থা হাইল করে ফেলে, প্রত্যেক সমাজত আছে। ও কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, আপনি আগে আমাদের কথা শুনুন, আপনি কথা বন্ধ করুন। আব্দুল মুত্তালিব কথা বন্ধ করে ওই লোকটির কথা শুনলেন। ওই লোকটি বলল, মক্কা নগরীতে অনাবৃষ্টির কারণে মক্কা নগরীর কোনো ফসলাদি হয় না, ফল ফসলাদি কিছু হয় না, যা হোক তাও পরিচয় হয়ে যায়।
গরমের কারণে, গরমের তাপের কারণে। কিভাবে এই মক্কা নগরীতে বৃষ্টি হবে, এই বৃষ্টির ব্যবস্থা কিভাবে হবে, এই ধরনের কিছু পরামর্শ সুযোগ আমাদের কথা বলেন, আমাদেরকে বলেন। কিন্তু আপনি যে গতানুগতিক ভাষণগুলো আপনি দিয়েছেন, এই ভাষণ প্রয়োজন নাই। এই কথা যখন বললেন, দাদা আব্দুল মুত্তালিব নিচের দিকে তাকাই রইলেন। কিছুক্ষণ নিচের দিকে তাকার পর দাদা আব্দুল মুত্তালিব বললেন, আজকে আর কোনো ভাষণ আমি দেব না, তোমাদের সাথে কোনো কথা বলবো না, তোমরা যার যার ঘরে তোমরা চলে যাও। আগামীকাল সবাই তোমরা ওয়াদে ফাতেমা নামক ময়দানে আসবে। ওয়াদে ফাতেমা নামক ময়দানে আসার পর আগামীকাল 10টার সময় আমি আব্দুল মুত্তালিব বলে দিলাম, আগামীকাল সকাল 10টার সময় এই মক্কা নগরীতে বৃষ্টি হয়ে যাবে। এই কথা যখন বললেন, মানুষ হাজার হাজার মানুষ তারা যার যার ঘরে তারা ফিরে গেল। আব্দুল মুত্তালিব ওয়াদে ফাতেমা নামক ময়দান থেকে তিনি তার ঘরে ফিরে এসে তার গোলামকে বললেন, গোলাম, ও গোলাম, আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি। মক্কার মানুষরা বৃষ্টি চায়, আমি কিভাবে বৃষ্টি দেব? কিন্তু আমি তো তাদের সাথে ওয়াদা করেছি আগামীকাল সকাল 10টার সময় বৃষ্টি হবে। আমি তো ওয়াদা করে ফেলছি, আগামীকাল সকাল 10টার সময় বৃষ্টি হবে। এখন আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি, কিভাবে বৃষ্টি হবে? তুমি একটি কাজ করো, ওই পাহাড়ের গোড়ায় একটি জীর্ণ শীর্ণ একটি ঘর আছে, ভাঙ্গা ঘর আছে, ওই ঘরের মধ্যে একটি লোক আছে। ওই লোকটি ছিল ফাদরে তাওরাত কিতাবের হাফেজ এবং ভাগ্য গণনার পণ্ডিত ছিল ওই লোকটি। ওই লোকের কাছে গিয়ে বলল, আপনাকে কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব যেতে বলেছেন, আমার সংবাদ, এই সংবাদটি তাকে দিয়ে আসো। গোলাম চলে গেলেন ওই ঘরের মধ্যে গিয়ে তাকে এই কথাটা বললেন। এই সংবাদ দেওয়ার পর গোলামের সাথে ওই লোকটি, ফাদিলি লোকটি চলে আসলেন আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে। আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে যখন চলে আসলেন, চলে আসার সাথে সাথে আব্দুল মুত্তালিব বললেন, ও ফাদিলি, তুমি তো ভাগ্য গণনার পণ্ডিত, তুমি তো ভাগ্য গণনা করো, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই, তুমি একটু গণনা করে দেখো। আগামীকাল সকাল 10টার সময় আমি মক্কার মানুষদের সাথে ওয়াদা করেছি, আগামীকাল সকাল 10টার সময় বৃষ্টি হবে, আমি ওয়াদা করেছি। বৃষ্টিতে আব্দুল মুত্তালিবের বাবারও ক্ষমতা নাই, বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। তিনি কেন বললেন? তিনিও তো জানেন না কেন বললেন। এখন ফাদরি গণনা শুরু করলেন। তৎকালীন মানুষরা কোনো কিছু হলে ফাদরিদের কাছে যাইতেন, ইহুদিদের বড় বড় আলেমদের কাছে গিয়ে তারা গণনা করতেন, তারা চাইতেন, গণনা করতেন। গণনা শুরু করলো, ফাদরি গণনা শুরু করার গণনা যখন শুরু করলেন, ফাদরি এক পর্যায়ে তিনি কান্না আরম্ভ করলেন, এমনভাবে কান্না আরম্ভ করলেন, গণনা করতে করতে তিনি আরো কান্না আরম্ভ করে দিলেন। আব্দুল মুত্তালিব ডেকে বলে, ওই ফাদরি, তোমাকে আমি তো কান্না করতে বলিনি, তোমাকে বলেছিলাম ভাগ্য গণনা করার জন্য, তুমি কেন কান্না করো? ওই ফাদরি বললেন, ওগো মক্কা নগরের কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মুতাল্লিব আব্দুল মুত্তালিব, আপনি তো কিছুই জানেন না। আপনার মাথার উপরে স্বর্ণের খনি, আপনার কোনো খবর নাই। আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম, যেই রাতে একটি তারকার কথা আছে কিতাবের মধ্যে, ওই তারকাটি যেই রাতে উদিত হবে, ওই রাতে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে পদার্পণ করবেন। ওগো আব্দুল মুত্তালিব, আমি দেখতে পাচ্ছিলাম তাওরাত কিতাবের লেখা অনুযায়ী আমি দেখতে পাচ্ছি আকাশের মধ্যে ওই তারকাটি আজকে দেখা যায়। কিতাবের বর্ণনা, তাওরাতের বর্ণনা অনুযায়ী আমি দেখতে পাচ্ছি আকাশের মধ্যে ওই তারকাটি দেখা যায় উদিত হয়েছে। আপনার নাতি আপনার ঘরে, আব্দুল্লাহর ঘরে, মা আমিনার ঘরে
মা আমিনার ওদের আজকে আখির জামানার পেগম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করবেন। সুবহানাল্লাহ। এরপর আব্দুল মুত্তালিব আর দেরি না করে ওই পাদ্রীকে যথোপযুক্ত পুরস্কার দিয়া পাদ্রীকে বিদায় করে দিলেন। আব্দুল মুত্তালিব এবার মা আমেনার ঘরের কাছে যায়। মা আমেনার ঘরের কাছে গিয়ে মা আমেনাকে বলেন, ওগো মা আমেনা, আমার সন্তান নাকি এসেছে দুনিয়ার জমিনে। মা আমেনা বললেন, বাবা আপনি একটু অপেক্ষা করুন, সবেমাত্র আপনার নাতি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন, আপনি একটু অপেক্ষা করুন। আব্দুল মুত্তালিব একটা সুন্দর কাপড় নিয়ে, হাতের মধ্যে একটা সুন্দর কাপড় নিয়ে, তাওর নিয়ে মা আমেনার ঘরের দরজায় গিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পর মা আমেনা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে দিলেন, কোলের মধ্যে দিলেন। দাদা আব্দুল মুত্তালিব কোলে করে নিয়ে তাকে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর করে মহব্বত করে, আদর মহব্বত করে সাথে সাথে তিনি কাবা ঘরে চলে গেলেন। কাবা ঘরে যাওয়ার সাথে সাথে কাবা ঘরে গিয়ে তিনি শুকর আদায় করেন, শুকরিয়া আদায় করলেন, আল্লাহর ঘরে শুকরিয়া আদায় করলেন। আদায় করার পরে কিছুক্ষণ ওই জায়গায় অবস্থান করছিল। দেখেন না, আমাদের সমাজের মধ্যে ছোট ছোট শিশুরা যখন, নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে, তাদের থেকে কি হয়? জন্ডিস। কি হয়? জন্ডিস। এটা একদিন দুদিন পরে কিন্তু ধরা পড়ে, যদিও সাথে সাথে অনেকে ধরা পড়ে না, কিন্তু দু একদিন পরে ছোট ছোট মাসুম বাচ্চাদের শরীরটা কি হয়ে যায়? হলুদ রঙের হয়ে যায়। এটা মায়ের গর্ভ থেকে আসে এইটাই। তো ডাক্তাররা এখানে কোনো ওষুধ দেয় না, একটা ওষুধ দেয়, কি? সূর্যের আলো। সকালবেলা 2-3 ঘন্টা 2 ঘন্টা সূর্যের মধ্যে তাকে কি করো? সূর্যের। আব্দুল মুত্তালিব কাবা ঘরের দেওয়ালের সাথে তিনি এইভাবে হেলাম দিয়ে নবীজিকে কোলের মধ্যে নিয়ে তিনি এইভাবে তিনি দাঁড়িয়ে বসে থাকলেন না, আমার নবীকে নিয়ে বসে থাকলেন। কিন্তু এমনভাবে সূর্যের আলো এত বেশি, আব্দুল মুত্তালিব বলেন সূর্যের আলোগুলো আমার গায়ে লাগতেছে, আমার গাটা কেমন যেন চিকচিক করতেছে ওই সূর্যের আলোতে। কিন্তু আমার শিশু নবী, আমার নাতি মুহাম্মদের গায়ের মধ্যে দেখি ছায়া করতে গিয়ে ছায়া আসে বসে যায়, কোনো রোদ লাগে না, ছায়া আসে বসে যায়, বারবার ছায়া দেখা যায়। আমার গায়ে সূর্যের আলো লাগে, কিন্তু আমার নবীর গায়ের মধ্যে একটা ছায়া আসে। এরপর আব্দুল মুত্তালিব শিশু নবীকে নিয়ে তিনি ওখান থেকে এসিয়া ওই ওয়াদিয়ে ফাতেমা নামক ময়দানে আল্লাহর নবীকে নিয়ে শিশু নবীকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর আব্দুল মুত্তালিব যখন আমাদের নবীকে নিয়ে ওয়াদিয়ে ফাতেমা নামক ময়দানে চলে গেলেন, সকাল 10টা বাজতে না বাজতে হাজার হাজার মানুষ ওই ওয়াদিয়ে ফাতেমা নামক ময়দানটা পুড়ে গেল, ভরপুর হয়ে গেল, হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল ওয়াদিয়ে ফাতেমা নামক ময়দানে। যখন হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল, তারা দেখে আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে সুন্দর একটা ফুটফুটে একটা সুন্দর একটা বাচ্চা, চেহারাটা কেমন সুন্দর, এত সুন্দর সেটা বলার মতো। তারা দেখে আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর চেহারাওয়ালা, সূর্যের চেহারা সুন্দর লাগতেছে তার চেহারাটা। এটা কে? আব্দুল মুত্তালিবের কোলে। এই কথাগুলো বলে মানুষরা তারা নিজেরা নিজেদের ভিতর কথা বলে করতেছে। যাই হোক, বাকি কথাগুলো ইনশাল্লাহ দাঁড়াবে, আগামী জুমাতে বলবো ইনশাল্লাহ, আজকে আর নয়। এটা হতো আমাদের নবীর মিলাদ। আমার আলোচনাটা কি ছিল? মিলাদ নিয়ে। আমার আলোচনাটা ছিল মিলাদ নিয়ে। ধারাবাহিক মিলাদগুলো যদি আমরা না বুঝি, মিলাদ কাকে বলে এটা আমরা জানি না। আমরা মিলাদ মনে করি রোড়ো দূর রোড়ো দূর দিবে মিলাদ হতাম বালা করে বুঝছো না।
মিলাদ হতে আল্লাহ নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আর নবীরে কেন করে ফাটাইবের আগুদি কেন ঘটনা ঘটছি মার ফাটে তাইনের বাদ যদি হইল ঘটনা নলে কি ঘটনা ঘটছি আর নবীর জন্ময়ন হইলই নবী হিসেবে প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত আর নবীর যত কিছু ঘটনা বলি জিন ও এর নাম কি মিলাদ। এর নাম কি তিনটা আনা ন জানি এত আর মানুষের গাল দিই আর হতো না আর একজন আরেকজনের গাল দিত আর একজন আরেকজন হইত ওয়াবি বললা ইতে মিলাদ না করে ইতে ওয়াবি বললা ইতে মিলাদ ন করে ইবে জামাতে বললার ইতে মিলাদ ন করে নবীর মিলাদ না মানে ইবে ওয়াবি ফেললা জামাতি ফেললা ইবে ফল্লা বললা ইবে দশনা বললা আলা হাদিস ফেললা এইলে করি আর সমাজের মধ্যে আলমুল ভিতরে আরো বকি বড় ধরনের উগ্র বেদবাদ সৃষ্টি করে ফেলে আর মানুষ সাধারণ মানুষ এই সাধারণ মানুষের ভিতরে আরোগ্য বিভক্তি করে বিভ্রান্তি সৃষ্টি করে দিয়ে আর আমলে করে দেওয়া আছে। কিন্তু মিলাদ কি ইয়ে না কেন হই এই হতাই ইন কিতাবের হতায়া হাদিসের হতা আর যা হই বেগির হাদিসের হতা কিতাবের হতা কিতাবের বাইরে একটা হতা ন হয় অনার যারে যাচা করে সঙ্গে আর বয়ানিন অনলাইনে তাছে অনলাইন তো যাইরা অনারা আলমাল্লা বইন দিন না মলইবে হতা হতে মনসা মাতার মধ্যে ওয়াজ করতে ইনকি কিতাবের হতা না কিতাবের বাইরে হতা কেন আর বুঝানছে বুঝছেন না এতলা মিলাদ খারা হয় আর এই লোক মিলাতে আর তুমি বুঝম ভরব আর তুমি সিনম ভরব আর তুমি জানান ভরব তৈলে নবীর মহব্বত এসপিয়ে নাই বোধ নবীর সিরন ন জানি নে নবীর মিলন ন জানি নে নবীর এসকন হইয়ে আর কদনো হয়ে দি ওয়াই তো নবীর মহব্বত করি নমাজ নবীর লিখে ইয়ে গুসাই লিখে ইয়ে সুত্তা লিখে ইয়ে মানুষ সত্যকে লিখে ইয়ে হ্যাঁ মানুষ মতো জলম করলে কে ইয়ে নয় নবীর ইয়ের নাম নবীর ভালোবাসা না মল্য বুঝবি কেন বিয়ে মল্য বুঝবি মরার আগে বুঝবি না খবর যাইছ না তো কেন বুঝবে নবীবে তোরা নামাজ না পড়ি তুই নবীর মোহাম্মদ করে তোরা জান্নাতে ঢুকে ফেললে বেশি তো না ইবে জাহান্নামের কোরাতুন আর হেদায়েত করি জান্নাতে ঢুকে ফেললে শুধু নবীবে সুবহানাল্লাহ। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين كانوا لفي ضلال مبين وإن كانوا من قبل لفي ضلال مبين আর আসলাম তো খতবষ্ট আর নবী এই রে আর কি করি ইমানদার বানাই ফতবস্তুন জাহান্নামের গুরুত্বন আনি রে আল্লাহর নবী আর জান্নাতের ফতল লগি ওয়াইন কানু মিন কবরু লাফি দালালিন মুবিন আর আসলাম ফতবস্ত নবীর এশকই নাই না নয় নবীর নুসুনি এশক হইলে তুই কি করিবি পরে এশক দিই কি এত লাই আর নেতা চিনি হ্যাঁ কিন্তু ধর্ম নুসিনি আর রসুল নুসিনি নেতা চিনি হ্যাঁ রসুল নুসিনি নেতা চিনি ইসলাম রাজনীতি বুঝি কিন্তু ধর্ম না বুঝি ধর্ম কি জিনিস না আর বুঝি আর তুমি বুঝো বলো আর নবীর আইসে দেখিলে নবী আর কি দি বললে এসে দেয় আর জাহান্নামের গোড়া তুমি জান্নাত বলে এসে তাহলে নবী জি জিন্দগি বেগিন আর তো গড়া পড়ব ইম বেগিন আর তো গড়া পড়ব যদি নগরী আয় নবীর হাটে প্রেমিক হইতে কিম না নবীর প্রেমিক হইতে কিম না নবীর ভালোবাসা আর নবীর ভালোবাসা হলে ভালোবাসা হবো না নবু তো আল্লাহ আরবে কোনো বুঝার তৌফিক দাও ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা শুনুন না বলেন শুনুন করে